আমিও জানি না দোস্তদের মসজিদ হেও আমার চিনে না। আমি বললাম ভাই আপনি নামাজের মধ্যে আমার ডিস্টার্ব করলেন কেন? কেমনে ডিস্টার্ব করলাম? আমি বললাম নামাজের মধ্যে আপনি আমার উপরে পা উঠাইলেন কেন? এখন কয় এইটা বুখারীতে আছে। কোথায় আছে? আমি বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা নামাজি মানুষের উপরে পা উঠায়া দেওয়া বুখারীতে আছে। কহ আছে? ও তো জানে না আমি কে। বলেন কি আছে? বুখারীতে আছে, নবীজি বলেছেন পায়ের সাথে পা মিলাও। আমি বললাম আর কি আছে? কারো আছে? বললাম কি আছে? হাঁটুর সাথে হাঁটু মিলাও। আমি বললাম আর কি আছে? কারো আছে কাঁধের সাথে কাঁধ মিলাও। আমি বললাম আবু দাউদে আরো আছে। কাছে আছে জানি কি আছে? টাকনুর সাথে টাকনু মিলাও। কটা হয়েছে? আর কন্যা চারটা। কয়টা? আমি বললাম আচ্ছা তোর নবী বললেন নামাজের মধ্যে কাঁধের সাথে কাঁধ মিলাও, হাঁটুর সাথে হাঁটু মিলাও, টাকনুর সাথে টাকনু মিলাও, পায়ের সাথে পা মিলাও। চারটা মিলাইতে বললেন, আপনি মিলাইছেন কয়টা? হ্যাঁ কয় একটা। আমি বললাম মাত্র নামাজ পড়ে বেরিয়েছেন, তোমার ডাহা মিথ্যা কথা বলবেন না। কেন? আমি বললাম আপনি আসলে একটাও মিলাননি। একটাও? কেন? হাদিসের শব্দ হলো কদম, মানে পাও। আর পাও এমন বাঁকা না, জীবনও এক পাও আর এক পায়ের সাথে মিলে না। এই জন্য দোস্তরা নতুন বুদ্ধি বের করছে, পাও তো মিলে না, এই জন্য আমরা সরাই সরাই পরে আঙ্গুল মিলে। আমি বললাম আঙ্গুলের আলাদা শব্দ আছে আরবিতে উসবু। নবী তো উসবু মিলাইতে বলেননি, পা মিলাইতে বলেছেন। এর মানে আপনি তো একটাও মিলাইলেন না, একটাও মিলান নাই। আমি বললাম যদি মিলানোই মাকসাদ হয় তাহলে আপনি তো লম্বা, মাশাআল্লাহ 5 হাত লম্বা, আমি 3 হাত। এখন 3 হাত ব্যক্তি 5 হাত লম্বা ব্যক্তির সাথে কাঁধের সাথে কাঁধ মিলাইতে আমার সব সময় 2 হাত লম্বা একখান মোড়া নিয়ে ঘুরতে হবে। এ ভাই 2 হাত লম্বা মোড়া না হইলে আমি 3 হাত 5 হাত ব্যক্তির সাথে কাঁধ জীবনে মিলাইতে পারবো? আচ্ছা দুর্ভাগ্যক্রমে যদি এমন হয় এই পাশে 5 হাত, আমি 3 হাত, এই পাশে একখান 2 হাত, অহন কিতা করবো? বুঝাইতে পারি না মনে হয়। ও কয় কি, কয় ভাই এগুলো তো মিলে না, এগুলো তো। আমি বললাম পণ্ডিত যেই জিনিস মিলে না এই জিনিস মিলানোর কথা আমাদের নবী আমাদেরকে বলতেই পারেন না, বলতেই। আমি বললাম পণ্ডিত তুমি যদি হাদিসটা পণ্ডিতি করে না পইরা কোন শাইখুল হাদিসের কাছে বুখারীর এই riwayat পড়তা, শাইখুল হাদিস তোমার বলতো আরে এই হাদিসের ব্যাখ্যায় ফাতহুল বারীতে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি এবং উমদাতুল কারীতে আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহি আলাইহি হাদিসের তাশরীহে ব্যাখ্যায় লিখেছেন আসলে এই হাদিসের মধ্যে মিলানো উদ্দেশ্য নয় বরং কাতারটা সোজা করা উদ্দেশ্য। এর মানে তোমরা নামাজে এমন ভাবে কাতারবদ্ধ হয়ে দাঁড়াও যেন পাশের জনের কাঁধ তোমার কাঁধের বরাবর হয়। বুঝতেছেন? বুঝতেছেন? নামাজে এমন ভাবে দাঁড়াও যেন পাশের জনের হাঁটুটা তোমার হাঁটুর লম্বা বরাবর হয়। এমন ভাবে নামাজে দাঁড়াও যেন পাশের জনের টাকনু তোমার টাকনুর বরাবর হয়। এমন ভাবে দাঁড়াও যেন পাশের জনের পা তোমার পায়ের বরাবর হয়। মাকসাদ হলো বরাবর করা, মিলানো মাকসাদ। জীবনে মিলবে? মিলবে? হাঁটু মিলাইতে পারবেন? মিনা কার্টুন হইলেও মিলাইতে পারবেন? পারবেন? আচ্ছা একটা মানে কথা বলি, মনে পড়লো নামাজের কাতারের মধ্যে এই যে মিলানোর কথা বললেন না, জীবনেও আপনি সামনের অংশ দিয়ে মিলাইতে পারবেন না। এই জন্য আলেমরা বলে মসজিদে লম্বা যে রেখা টানে কাতার সোজা করার, এটা হচ্ছে আপনার টাকনুর অংশ, মানে আপনার পায়ের গোড়ালির অংশ দিয়ে দাঁড়াবেন। কি অংশ দিয়ে দাঁড়াবেন? গোড়ালির অংশ দিয়ে দাঁড়াইলে আপনার কাঁধ, হাঁটু, টাকনু, পা বরাবর হবে। মনে থাকবে মাসালা? মনে থাকবে? আমি বললাম পণ্ডিত নবীজি 4 জিনিস মিলাইতে বললেন, তুমি তো একটাও মিলাও নাই, তুমি তো বেদাতি। এদেরকে জিজ্ঞেস করছে নামাজে কোন জায়গায় হাত রাখবো? বলবে কেন? বুকের উপরে। কোন জায়গায়? কোন জায়গায়?
এবার বলবেন আচ্ছা বুকের উপরে হাত যে রাখবো কেমনে রাখবো, কেমনে রাখবো? ওই দোস্ত বলবে জানি না। দোস্ত বলবে জানি। আমি আবার বলি, না বুঝলে আরো ব্যাখ্যা করো। যদি জিজ্ঞেস করেন দোস্ত হাত কোথায় রাখবো, কেন বুকের উপরে। যদি বলেন কেমনে রাখবো, বলবে জানি না। আচ্ছা বুঝেন না, আর সহজ করে দিই। ওদের যে কোনো মসজিদে গিয়া আপনি একটু চোখ দিয়ে তাকায় দেখবেন, নামাজ যখন শুরু হয় একজনে হাত বাঁধছে এমনে, আরেকজনে এমনে, আরেকজনে এমনে, আরেকজনে এমনে। মিথ্যা কথা বলছি? আমার এই দুই নয়নে দেখে বলতেছি। বিশ্বাস না হলে ইউটিউবে সার্চ দেন, তাদের ঢাকার মোহাম্মদপুরের আল আমিন জামে মসজিদের জুমার নামাজ ইউটিউবে আপলোড হয় প্রতি সপ্তাহে। দেখবেন এক শায়েকে একদিন এমনে হাত বাঁধছে, আরেকজনে এমনে হাত বাঁধছে, আরেকজনে এমনে বাঁধছে, একজন এমনে বাঁধছে। কি মিথ্যা কথা বলছি নাকি? কেউ এমনে, কেউ এমনে, কেউ এমনে। এর মানে দোস্তরা নামাজে কোথায় হাতটা রাখবে এতটুকু তো শিখছে, কিন্তু কিভাবে হাত রাখবে তা শিখে নাই। তা শিখে, এর মানে তারা নামাজে হাত কোথায় রাখবে জানে, কিভাবে রাখবে জানে না। এর মানে নামাজের হাত বাঁধার মাসআলা এরা কামেল জানে না, নাকিস জানে। কি জানে? আমাগো নবী আমাগরে কামেল দিন দিয়েছেন না নাকিস? সবাই বলেন কি দিন দিয়েছেন? আমরা এই পণ্ডিতদেরকে বলি, পণ্ডিত তুমি বলতে চাও আমার জীবনের সব মাসআলা তুমি নাকি বাংলা কোরআন আর হাদিস থেকে দেখাবা? আমরা বলি না, রাখ, তুমি তো নামাজের হাত বাঁধার মাসআলাটাই পূর্ণাঙ্গ জানো না। নামাজের হাত বাঁধার মাসআলাই সে পুরা জানে, আধা জানে। কতটুকু জানে? আধা জানে। আধা লইয়াই মসজিদে গিয়া কাজ্জা লাগায়, মসজিদে গিয়া ঝগড়া। তাহলে এক নম্বরের জিনিস জানলাম, দোস্তরে হাত বাঁধা কামেল না নাকিস। আচ্ছা এবার দুই নম্বর, এবারে জিজ্ঞেস করে আচ্ছা মাসআলা তো জানো নাকিস আধা, আমাকে বলো তো বুকের উপরে হাত যে বাঁধো এটা কোথায় আছে? কোথায় আছে এটা? দেখবেন পট করে বলবো কেন, এটা বুখারীতে আছে। কোথায় আছে? ওদের সব শায়েখের এক বক্তব্য। আমার কাছে এখন তো বেশি বই আনি না, এত দূরে আসছে এই জন্য। যতগুলো শায়েখের লেখা সালাতের বই আছে, যেমন সালাতুর রাসূল ডক্টর আব্দুল্লাহ গালিবের লেখা, এরপরে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের লেখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচলিত সালাত, এরপরে শেখ মুজাফফর বিন মুহসিনের লেখা জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। এই বইয়ের মধ্যে তো মুজাফফর বিন মুহসিন কামাল কারদিয়া তিনি লিখেছেন বুকের উপরে হাত বাঁধার সহিহ হাদিস সমূহ শিরোনাম দিয়া এক নম্বরে দলিল দিয়েছে বুখারীর হাদিস। কোন জায়গার হাদিস? যে এই বুখারী শরীফে নাকি হাদিস আছে বুকের উপরে হাত বাঁধতে হবে। আচ্ছা তাহলে আমরা একটু দেখি মুজাফফর যে দলিল দিল বুকের উপরে হাত বাঁধতে হবে, বুখারীর হাদিস। আমরা একটু ওই হাদিসটা, যেই হাদিসটা তারা বুকের উপরে হাত বাঁধার দলিল দেয়, সেই হাদিসটা আমরা দোস্তদের অনুবাদ করা বুখারী থেকে আমরা একটু দেখব। অনুবাদ আমারটা দেখুন না দোস্তদেরটা? আমি দোস্তদের ইবারত পড়বো, অনুবাদ শোনাবো। আপনারা শিক্ষিত মানুষ, আপনারা নিজেরা বলবেন যে এটা বুকের উপরে হাত বাঁধার দলিল হলো কিনা। ঠিক আছে না ভাই? আমি কোনো কিছু চাপিয়ে দেবো না, আপনি নিজের বিবেক দিয়ে দেখবেন। সহিহুল বুখারী খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নাম্বার 357, আজ তাদের প্রকাশনী তাওহীদ পাবলিকেশনস। আমরা এখন বুকের উপরে হাত বাঁধার হাদিসের দলিল দেখব। দলিলটা আমরা দেই না দোস্তরা? কারা দেয়? দোস্তদের এই হাদিসটা একটু তাদের কিতাব থেকেই, তাদের অনুবাদ থেকে দেখি। লিখেছেন আন সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان الناس يؤمرون ان يضع الرجل اليد اليمنى على ذراعه اليسرى في الصلاه। আবারও বলি, কোন জায়গায় হাত বাঁধার দলিল দেখতেছি? কোন জায়গায়? বুকের উপরে। আমরা দেই না দোস্তরা? অনুবাদ আমারটা পড়বো না দোস্তদের? দোস্তদের। শুনুন কি লিখছে। লিখছে সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন লোকদের নির্দেশ দেয়া হতো যে সালাতে প্রত্যেক ডান হাত, আচ্ছা হাত আগে বুঝেন, হাত বলা হয় এই, আমার চেহারা কালো হলো এখন আমার দিকে তাকাইতে হবে, তাকাইছেন?
কালা চেহারা বলে দেখতে হবে আমাকে, দেখছেন? তো দেখেন হাত বলা হয় এই জায়গা থেকে বগল, এই পুরা জায়গার নাম হাত। পুরা জায়গার নাম, এখানে কাটলেও হাত কাটছে, এখানে কাটলেও হাত কাটছে, এখানে কাটলেও, কথা কি বুঝাইতে পারতেছি? এই পুরাটার নাম হাত, পুরাটার নাম। আচ্ছা দেখেন, প্রত্যেক ডান হাত বাম জেরা এর উপরে রাখবে। হাদিসে আসছে নবীজি আদেশ দিতেন সাহাবীদেরকে, তোমরা এই ডান হাতকে বাম জেরা এর উপরে রাখো। প্রশ্ন হলো জেরা আবার কি হালুয়া? জেরা বুঝতে হবে না? জেরাটা বুঝেন, আমার দিকে তাকাইছেন নি? জেরা বুঝেন। জেরা বলা হয় এই জায়গা থেকে কোনই, এই পুরা জায়গার নাম জেরা, পুরাটার নাম, এটার পুরাটার নাম। এবার বুঝছেন নি? তো হাদিসে কি আসছে? হাদিসে আসছে নবীজি আদেশ করেছেন তোমরা এই ডান হাতকে বাম জেরা এর উপরে রাখো। দোস্তরা বলেন বুঝা গেল নবীজি বলেছেন হাতটা বুকের উপরে বাঁধো। ভাই না কোন কেন? দোস্তদের দলিল এটা, কোরআন মুজাফফরের বই। কি হাদিস আসছে? হাদিস পাইলাম নবীজি বলেছেন তোমরা এই ডান হাতকে বাম জেরা এর উপরে রাখো। দোস্তরা কয়ে বোঝা গেল নবীজি বলেছেন হাতটা বুকের উপরে বাঁধো। হইছে? হইছে? আছে? দেখেন আপনি দলিল দিছে। মুজাফফর নিজেও জানে হ্যাঁ বাটপারি করছে, এই জন্য ধোকা দেওয়ার জন্য সে পরে লিখছে তার বইয়ে, আসলে জেরা তো পুরাটার নাম না, জেরাই পুরাটার নাম না। আপনি যদি পুরা জেরা এর উপরে হাতটা রাখেন, সবাই একটু রাখেন তো দিন শিকার নিয়তে, ভাই রাখেন না দিন শিকার নিয়তে, পুরাটার উপরে হাতটা রাখেন তো। পুরা জেরার উপরে ডান হাতটা রাখলে হাতটা না বুকের উপর ই চলে আসে। দেখেন তো পুরা জেরার উপরে হাতটা রাখলে হাতটা কি বুকের উপর ই আসে না পেটের উপর ই আসে? দেখেন দেখেন দেখেন, এই পেট আর বুক কি এক জিনিস? এরা হাসা কথা কয় না মিশা কথা কয়? হ্যাঁ, হাসা কথা কয় না মিশা কথা কয়? আমরা বলি মুজাফফর সাহেব যদি পুরাটা দইরা হাত বাঁধার দলিল দিতে হয় তাহলে জীবনে এটা বুকের উপরে হাত বাঁধার দলিল হয় না, এটা বুড়ির উপরে হাত বাঁধার দলিল। কোন জায়গায় হাত বাঁধার দলিল? সে কি বুড়ির উপরে হাত বাঁধার দলিল দিবে না বুকের উপরে? বুঝাইতে পারি না মনে হয়। এর মানে বুখারীতে বুকের উপরে হাত বাঁধার কোন হাদিস আছে? আছে? যে বলবে এটা মিথ্যুক, যে বলবে সে কি কোন সন্দেহ? আচ্ছা একটা মজার জিনিস বলি। আচ্ছা মুজাফফর যে বুদ্ধি দিল পুরাটা ধরো তাহলে নাকি বুকের উপরে আসে, এটা তো এক নম্বর মিথ্যা কথা, কারণ বুকের উপরে আসে। দুই নম্বর ধোকাটা বুঝেন, সে বুদ্ধি করলো কি নবী জেরা ধরতে বলছেন সুতরাং পুরাটাই ধরো, তো নবী হাত ধরতে বলেন নাই, হাত বলছে না জেরার উপরে রাখতে। তো জেরার উপরে রাখতে যদি পুরা জেরা ধরতে হয় আমরা বলি তাহলে তুই হাত অর্ধেক ধরস কেন? হাদিস তো একটাই, একই হাদিসের এক অংশের পুরা ধরবা আর একটা আধা ধরো কেন? তিন নম্বর ধোকা হচ্ছে, দেখেন নবীজি বলেছেন হাত রাখো জেরার উপরে। দোস্তর এইটাও তো জেরা, এইটাও, এটা মনে কঠিন বলতেছি আমি, এইটাও জেরা এটাও। এমনি যখন হাত রাখে তখন কি হাত জেরার উপরে না এক জেরা আর এক জেরার উপরে? আল্লাহ জানে মাথার উপর দিয়ে গেছে না নিচে আছে? এটাও তো জেরা, এটাও কি দোস্তরা আপনি যখন হাত রাখে তখন কি হাত জেরার উপরে না জেরা জেরার উপরে? হাদিসে কি জেরা জেরার উপরে রাখতে বলছে না হাত জেরার উপরে রাখতে বলেছে? এর মানে কি বুঝলেন? দোস্তরা দলিল দেয় না ধোঁকাবাজি করে, দলিল দেয় না প্রতারণা করে। আরো ভয়ঙ্কর জিনিস দেখাই, দেখেন বুখারীর কোথাও তো বুকের উপরে হাত বাঁধার হাদিস নাই। এবার সাধারণ মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, সাধারণ ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করার জন্য এই দেখেন সহিহুল বুখারী তাওহীদ পাবলিকেশন থেকে প্রকাশিত 17 জন লামাযহাবী আলেম, 17 জন আহলে হাদিস শায়খ এটার অনুবাদ করেছে। শুনেন, যদি একজন লিখত আপনি বলতেন এক শায়খ ভুল করেছে, হতেই পারে, কিন্তু 17 জন মিল্লা একটা কথা লিখলে সাধারণ মানুষ কি মনে করবে? ভুল না সঠিক? ভুল না সঠিক? আরো সহজ করি, বই বের করেছেন, ভুল হতেই পারে, দ্বিতীয়বার ঠিক করবেন।
দ্বিতীয়বার ভুল হয়েছে, তৃতীয়বার ঠিক করবেন। কিন্তু একটা লেখা যদি 17 জন মিলা এবং 4 জন উপদেষ্টার দায়িত্ব পালন করেছে এটার অনুবাদে, এবং 17 আর 4 কত হলো? 21 জন মিলে একটা লেখা লিখলো। আবার এটা আমার হাতে যেই প্রকাশটা আছে এটা 9ম প্রকাশ। কত নম্বর প্রকাশ? এর মানে একটা লেখা 9 বার 21 জন মিলা লিখছে। কয়জন? এর মানে এটা ভুল করে লিখছে না ইচ্ছাকৃত? ভুল করে না ইচ্ছাকৃত? দেখেন এই হাদিসে তো বুকের উপরে হাত বাঁধা প্রমাণিত হয় না। এইবার 21 জন শায়েখ মিলে কি মিথ্যাচার করেছে। 357 নম্বর পৃষ্ঠায় নিচে এই বুখারী শরীফের অনুবাদে একটা টিকা লিখেছে। কি টিকা লিখেছে? ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সালাত আদায় করেছি। আমি দেখেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিওর ডান হাত বাম হাতের উপর রেখে বুকের উপরে রাখলেন। কোন জায়গায় রাখলেন? আচ্ছা আমরা বলবো না সাহেব এই হাদিস কোথায় আছে যে নবী বুকের উপর হাত রাখছেন? আবার নিচে লিখছে নিম্ন বর্ণিত রেফারেন্স অনুযায়ী হাদিসগুলো পর্যালোচনা করলে বুক বা সিনার উপরে হাত স্থাপনের বিষয়টি অকাট্যভাবে প্রমাণিত হয়। এবার রেফারেন্স দিচ্ছে যে হাদিসটা কোথায় কোথায় আছে। দেখেন লিখছে বুখারী 102 নম্বর পৃষ্ঠা। হাদিসটা কোথায় আছে? বুখারী শরীফের 100। আপনি বলবেন যে বুখারী লম্বা লম্বা হুজুররা পড়ে মনে কোথাও আছে। আপনারা সবাই বাংলা পড়তে পারেন না? ইসলামিক ফাউন্ডেশনের বাংলা বুখারীতে পড়তে পারবেন না? এবার দেখেন পরের পৃষ্ঠায় বাংলা বুখারী রেফার দিচ্ছে। বুখারী ইসলামিক ফাউন্ডেশন 2য় খণ্ড হাদিস নাম্বার 702। মানে নবী নাকি বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়েছেন। এই হাদিস কোথায় আছে? বাংলা বুখারীর ইসলামিক ফাউন্ডেশনের 2 নম্বর খণ্ডের 702 নম্বর হাদিস। মুসলিম ইসলামিক ফাউন্ডেশন 2য় খণ্ড, এরপরে তিরমিজি ইসলামিক ফাউন্ডেশন 1ম খণ্ড 252 নম্বর পৃষ্ঠা। আবু দাউদ ইসলামিক ফাউন্ডেশন 1ম খণ্ড হাদিস নাম্বার 759। এইভাবে 6টা কিতাবের রেফারেন্স দিয়েছে যে এই 6 কিতাবে নাকি বুকের উপরে হাত বাঁধার হাদিস আছে। আচ্ছা এই রেফারেন্সগুলো পড়া আমাদের সহজ সরল মানুষ বিভ্রান্ত হয়ে মনে করে কি যে বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি এতগুলো হাদিসের কিতাবে বুকের উপরে হাত বাঁধার হাদিস আছে, আর আমাকে আব্দুল হান্নান সাহেবরা আমাকে খালি নাবির নিচে হাত বাঁধতে বলে। এর মানে হুজুররা বুখারী পড়ে কিন্তু বুখারীর হাদিস মানে না। এরকম মনে হবে না? ও ভাই আমাদেরকে বলেন যে আমরা অন্ধ তাকলিদ করি, আমরা আবু হানিফার অন্ধ অনুসরণ করি। আপনার 21 জন শায়েখ মিলে 9 বার বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি বাংলা অনুবাদের রেফারেন্স দিল। আপনার কি একবার মনে হইল না বাংলা বুখারীটা, বাংলা আবু দাউদটা খুইলা দেখার যে আপনার শায়েখ সে শায়েখ নয়, নাম্বারন দাজ্জাল। কারণ ওয়াইল বিন হুজর থেকে বর্ণিত বুকের উপরে হাত বাঁধার এই হাদিসের কোনো অস্তিত্ব বুখারীতেও নেই, মুসলিমেও নেই, আবু দাউদেও নেই, নাসাইতেও নেই, তিরমিজিতেও নেই, ইবনে মাজাহও নেই। প্রসিদ্ধ 6টা হাদিসের কিতাব কুতুবে সিত্তা, এই প্রসিদ্ধ 6 হাদিসের কিতাবের কোথাও ওয়াইল বিন হুজর থেকে বর্ণিত এই হাদিসের কোনো অস্তিত্ব না থাকার পরেও 21 জন শায়েখ মিলে খণ্ড নাম্বার পৃষ্ঠা নাম্বারে লিখে এই উম্মতকে ধোঁকাবাজি এবং প্রতারণা করেছে। আপনি বিচার করেন এরা শায়েখ না মিথ্যুক? আচ্ছা মানুষ মিথ্যা বলে তো বলে, ক্ষমতায় যাওয়ার জন্য বলে, ঠিক না? নেতা হওয়ার জন্য বলে। ঈশ্বরেরা মিথ্যা বলে তো বলে ডাইরেক্ট আমাদের নবীর নামে মিথ্যা বলে। বুঝাইতে পারি না মনে হয়। এই যে নবীর নামে যে মিথ্যা বললো, হাদিসটাকে আসে বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজিতে, হাদিস যে নাই, এর মানে এই মিথ্যাকে আমার উপরে আরোপ করেছে নবীর উপরে। আরে বলেন কার উপরে? আপনি তো বলেন হুজুর শায়েখের লেকচার শুনেছি, লেকচার শায়েখ বলে খণ্ড নাম্বার পৃষ্ঠা নাম্বার এত, বুখারী শরীফ খণ্ড নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার এত। হুজুর খালি রেফারেন্স দেয় আর দেয়। এই রেফারেন্সে কি দেয়?
একটু আমাকে সামনে নিয়ে আসলে দেখবেন যে কয় নম্বর রেফারেন্স দেয়, বুঝতে পারি না মনে হয়। এই জন্য আমনগরের সামনে খুব ফড়ং ফড়ং করবে, আমাদের নাম বললেই দেখবেন খাটের নিচে লুকাবে। কারণ বাটপাড়ি করে আপনার কাছ থেকে পার পেতে পারে, আমাদের কাছে আসলে থাকবে না, ধরা খাবে। ধরা বহুত জায়গায় খেয়েছে, ধরা বহুত জায়গায় খেয়েছে। আমি আরেকটু পরে বলবো। তো মনে বিরক্ত হয়ে গেছেন না? বিরক্ত হয়ে গেছেন বেশি? একটু গল্প মনে পড়লো, একটু গল্প বলি না? গল্প বললে একটু খুশি হওয়ার কথা। দেখি আরো কয়েক বছর আগে, প্রায় 5-6 বছর হবে, আমি একবার জুমার দিন গিয়েছি মোহাম্মদপুরে একটা কাজে, শিয়া মসজিদ খোঁজার জন্য। শিয়াদের বিষয়ে আমার একটা পড়াশোনা ছিল, তো আমি একটা আর্টিকেল লিখবো, এই জন্যে বই সংগ্রহ করতে গিয়েছি। তো একজনে জিজ্ঞেস করলাম, ভাই শিয়া মসজিদ কোন দিকে? তো আমার দেখা দিচ্ছে দুস্থদের মসজিদ। কার মসজিদ দেখা দিচ্ছে? যাই হোক, কিন্তু গেছি ওখানে। তো যাওয়ার পরে গিয়ে দেখি তো মসজিদ, স্বাভাবিক মসজিদ। তো আজান হয়ে গেছে, দুস্থরা আগে আগে আজান দিয়ে দেয়, ঠিক না? আর এমন বলদের বলদ, সারাদিন না খায় রোজা রাখে, আর ইফতারির আগ মুহূর্তে রোজাটা নষ্ট করে ফেলে। এটা বদনসিব, কপাল পোড়া ছাড়া আর কেউ হতে পারে? সারাদিন রোজা রাখছে, ইফতারির 5 মিনিট আগে রোজা ভাঙে। আমি বলি লামাযহাবী মতবাদ একটা অভিশপ্ত মতবাদ। অভিশপ্ত মতবাদ না হলে এদের একটার রোজা হয় না, একটার রোজা হয়। 5 মিনিট আগে যদি ইফতার করে রোজা হবে? তো আমি গেলাম মসজিদে, আমি ঘড়ি দেখি নাই এবং খেয়ালও নাই। তো নামাজ পড়তে গেছি, যাওয়ার পরে এখন নামাজে দাঁড়ানোর পরে আমি বুঝে গেছি দুস্থদের মসজিদে ঢুকছি। কাদের মসজিদে ঢুকছি? আল আমিন জামে মসজিদ, মোহাম্মদপুরের নাম করা দুস্থদের মসজিদ। কেমনে বুঝছি জানেন? নামাজে দাঁড়ানোর পরে ডান দিক থেকে এক দোস্ত পা এমনি বাঁকায়া আমার উপরে পা এমনি উঠে দিছে, বাম দিক থেকে আরেকজন উঠে দিচ্ছে। আচ্ছা, তেঁতুলিয়ার মানুষ সত্য কথা বলেন তো, আপনি যখন নামাজে দাঁড়ান, কেউ আপনার শরীর যদি আপনি ধরে রাখেন, তো নামাজের মধ্যে কি খুশু থাকে? নষ্ট হয়ে যায় না? ধরে রাখলে কি মনোযোগ থাকে? মানে আমার তো অভিযোগ, মানে আমার তো অভ্যাস নেই। তো 2 পাশ থেকে ঠ্যাং মানে আঙুল উঠায় দিছে, আমার তো অস্বস্তি লাগতেছে। তো পরের নামাজে ইচ্ছা করে আমি পা একটু চিপাইছি, আমি একটু চিপাইছি, 2 দোস্ত একটু ছড়াই দিছি, বুঝতেছেন? পরের রাকাতে আমি আরেকটু চিপাইছি, ওই 2 দোস্ত আরেকটু ছড়াইছি। আমার মনে হলো আমি যদি পুরা চিপাই, 2 দোস্ত পুরা ছড়াই। যাই হোক, কোনো মতো নামাজ শেষ হল। নামাজ শেষ হওয়ার পরে এখন ডান দিকে তাকায় দেখি মুরব্বী মানুষ। তো মুরব্বী মানুষ তো আল্লাহ তাআলা আমাদেরকে শেখাইছেন, অন্তত মুরব্বীদের সাথে আমরা বেয়াদবি করি না, আল্লাহ আমাদেরকে এর উপরে রাখেন। তো বাম দিকে তাকায় দিকে জুয়ান, মাথার চুবি নেই, বলে ওরা ধরছি সাইজ করে, বলে একটু বাইরে আসো। আসছে, আমিও জানি না দোস্তদের মসজিদে, হ্যাঁ আমার অ্যাক্সিডেন্ট হয়। আমি বললাম, ভাই আপনি নামাজের মধ্যে আমার ডিস্টার্ব করলেন কেন? কেমনে ডিস্টার্ব করলাম? আমি বললাম, নামাজের মধ্যে আপনি আমার উপরে পা উঠাইলেন কেন? এখন কয় এইটা বুখারীতে আছে। কোথায় আছে? আমি বললাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা নামাজি মানুষের উপরে পা উঠায় দেওয়া বুখারীতে আছে? কহ আছে? ও তো জানে না আমি কে। বলেন কি আছে? বুখারীতে আছে, নবীজি বলেছেন পায়ের সাথে পা মিলাও। আমি বললাম, আর কি আছে? কারো আছে? বললাম কি আছে? হাঁটুর সাথে হাঁটু মিলাও। আমি বললাম, আর কি আছে? কারো আছে কাঁধের সাথে কাঁধ মিলাও। আমি বললাম, আবু দাউদে আরো আছে। কাছে আছে জানি, কি আছে? টাকনুর সাথে টাকনু মিলাও। কটা হয়েছে? আর কন্যা 4টা। কয়টা? আমি বললাম, আচ্ছা। তো নবী বললেন নামাজের মধ্যে কাঁধের সাথে কাঁধ মিলাও, হাঁটুর সাথে হাঁটু মিলাও, টাকনুর সাথে টাকনু মিলাও, পায়ের সাথে পা মিলাও। 4টা মিলাইতে বললেন, আপনি মিলাইছেন কয়টা? হ্যাঁ, একটা। আমি বললাম, মাত্র নামাজ পড়ে বেরিয়েছেন, তোমার ডাহা মিথ্যা কথা বলবেন না। কেন? আমি বললাম, আপনি আসলে একটাও মিলাননি। একটাও? কেন? হাদিসের শব্দ হলো কদম, মানে পাও। আর পাও এমন বাঁকা না, জীবনও এক পাও আর এক পায়ের সাথে মিলে না। এই জন্য দোস্তরা নতুন বুদ্ধি বের করছে, পাও তো মিলে না, এই জন্য ছড়ায় ছড়ায় পরে আঙুল মিলে।
আমি বললাম আঙ্গুলের আলাদা শব্দ আছে আরবিতে উসবু, নবী তো উসবু মিলাইতে বলেননি, পা মিলাইতে বলেছেন। এর মানে আপনি আপনি তো একটাও মিলাইলেন না, একটাও মিলান নাই। আমি বললাম যদি মিলানোই মাকসাদ হয় তাহলে আপনি তো লম্বা, মাশাআল্লাহ 5 হাত লম্বা, আমি 3 হাত। এখন 3 হাত ব্যক্তি 5 হাত লম্বা ব্যক্তির সাথে কাঁধের সাথে কাঁধ মিলাইতে আমার সব সময় 2 হাত লম্বা একখান মোড়া নিয়ে ঘুরতে হবে। এ ভাই 2 হাত লম্বা মোড়া না হইলে আমি 3 হাত 5 হাত ব্যক্তির সাথে কাঁধ জীবনে মিলাইতে পারবো? আচ্ছা, দুর্ভাগ্যক্রমে যদি এমন হয় এই পাশে 5 হাত, আমি 3 হাত, এই পাশে একখান 2 হাত, অহন কিতা করবো? বুঝাইতে পারি না মনে হয়। ও কয় কি, কয় ভাই এগুলো তো মিলে না, এগুলো তো। আমি বললাম পণ্ডিত, যেই জিনিস মিলে না এই জিনিস মিলানোর কথা আমাদের নবী আমাদেরকে বলতেই পারেন না, বলতেই। আমি বললাম পণ্ডিত, তুমি যদি হাদিসটা পণ্ডিতি করে না পইরা কোন শাইখুল হাদিসের কাছে বুখারীর এই riwayat পড়তা, শাইখুল হাদিস তোমার বলতো আরে এই হাদিসের ব্যাখ্যায় ফাতহুল বারীতে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি এবং উমদাতুল কারীতে আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহি আলাইহি হাদিসের তাশরীহে ব্যাখ্যায় লিখেছেন আসলে এই হাদিসের মধ্যে মিলানো উদ্দেশ্য নয়, বরং কাতারটা সোজা করা উদ্দেশ্য। এর মানে তোমরা নামাজে এমন ভাবে কাতারবদ্ধ হয়ে দাঁড়াও যেন পাশের জনের কাঁধ তোমার কাঁধের বরাবর হয়। বুঝতেছেন? বুঝতেছেন? নামাজে এমন ভাবে দাঁড়াও যেন পাশের জনের হাঁটুটা তোমার হাঁটুর লম্বা বরাবর হয়। এমন ভাবে নামাজে দাঁড়াও যেন পাশের জনের টাকনু তোমার টাকনুর বরাবর হয়। এমন ভাবে দাঁড়াও যেন পাশের জনের পা তোমার পায়ের বরাবর হয়। মাকসাদ হলো বরাবর করা, মিলানো মাকসাদ। জীবনে মিলবে? মিলবে। হাঁটু মিলাইতে পারবেন? মিনা কার্টুন হলেও মিলাইতে পারবেন? পারবেন? আচ্ছা, একটা মানে কথা বলি, মনে পড়লো, নামাজের কাতারের মধ্যে এই যে মিলানোর কথা বললেন না, জীবনেও আপনি সামনের অংশ দিয়ে মিলাইতে পারবেন না। এই জন্য আলেমরা বলে মসজিদে লম্বা যে রেখা টানে কাতার সোজা করার, এটা হচ্ছে আপনার টাকনুর অংশ, মানে আপনার পায়ের গোড়ালির অংশ দিয়ে দাঁড়াবেন। কি অংশ দিয়ে দাঁড়াবেন? গোড়ালির অংশ দিয়ে দাঁড়াইলে আপনার কাঁধ, হাঁটু, টাকনু, পা বরাবর হবে। মনে থাকবে মাসালা? মনে থাকবে? আমি বললাম পণ্ডিত, নবীজি 4 জিনিস মিলাইতে বললেন, তুমি তো একটাও মিলাও নাই, তুমি তো বেদাতি। 3 রাকাত। আরো মজার জিনিস বলি, তবে আজকে ওই মোড়ে আমি নাই। ওদের শায়েখরা লিখেছে বেতের এবং তাহাজ্জুদ একই নামাজ, আবার লিখছে তাহাজ্জুদ তারাবি একই নামাজ। তাহলে বেতের তারাবি তাহাজ্জুদ, দোস্তরা বলে 3 1 1 3। বুঝেন না কথা? বেতের তারাবি তাহাজ্জুদ 3 1 1 3। একটু মিল লাগে না আরেকজনের সাথে? আমাদের আশেপাশে কিছু লোক আছে, এরা 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়া আমাকে দেশে আইসা কয়, শোনো বাপ বেটা পরমাত্মা 3 1 1 3। শোনেন নাই বলে? খ্রিস্টানরা কি কয়? 3টাই একটা, একটাই। কয় বাপ বেটা পরমাত্মা 3 জন, একজন, একজনই 3 জন। বুঝতে পারছেন? আমাকে ওই দোস্তরা কয় আমি পেছনে থাকুম কেন, তারা তাহাজ্জুদ বেতের 3টাই একটা, একটাই 3টা। আর একটু আগ বেড়ে কয় শুধু কি তাই, তালাক 3টা দিলেও হয় একটা। এদেরকে বলবেন তাহলে তোর জোতার বাড়ি 3টা দিলেও একটাই গুণ। ঠিক আছে না? ঠিক আছে না? তালাকটা কি 3টা দিলে একটা, জোতার বাড়ি তো 3টা খেলে একটাই গুনবো না? আচ্ছা, তো 357 নম্বর পৃষ্ঠায় দেখেন বেতের নামাজ আমরা কয় রাকাত পড়ি? আবার বলেন কয় রাকাত? 3 রাকাত। দোস্তরা 1 রাকাত পড়ে অন্য সময়, আর রমজান আসতে কয়দিন না, এটা 3 রাকাত। তো 3 রাকাত যে পড়ে কেমনে পড়ে? আচ্ছা, আমরা পড়ি হচ্ছে প্রথমে 2 রাকাত পড়া বৈঠক করি। বেতের নামাজ প্রথমে 2 রাকাত পড়ে বৈঠক করি, এরপরে সালাম না ফিরা আবার দাঁড়িয়ে আর 1 রাকাত পড়ে এরপরে সালাম ফিরাই না। আচ্ছা, দোস্তদের দাবি হচ্ছে যে বেতের নামাজ এটা যদি 3 রাকাত পড়তে হয় তাহলে এক টানা পড়তে হবে, মাঝখানে বৈঠক করা যাবে না। মাঝখানে বৈঠক করা
আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব তার এই বইটার 253 নম্বর পৃষ্ঠার নিচে একটা শিরোনাম দিয়েছেন, লিখেছেন বেতর 3 রাকাত পড়লে এক টানা পড়তে হবে। বেতের 3 রাকাত পড়লে এক টানা পড়তে হবে। এরপরে লিখছে 3 রাকাত বেতর পড়ার সময় এক টানা পড়তে হবে, মাঝে কোনো বৈঠক করা যাবে না। আমরা যেমন বৈঠক করি সে লিখছে বৈঠক করা যাবে এবং সালাম ফিরানো যাবে না। আচ্ছা, তার দাবি। তাহলে এখন হাদিস কি দেখাবে? হাদিসে দেখাবে, হাদিসে আসছে নবীজি 3 রাকাত বেতের পড়েছেন এবং মাঝখানে বৈঠক করেন নাই এবং সালামও ফিরান নাই। এমন হাদিস দেখাইতে পারলে তার দাবি আর দলিল মিলবে, ঠিক না? পুরো বুঝতেছেন? এবার মজার জিনিস দেখাচ্ছে। এই এবারত আনার পরে নিচে একটা হাদিস আছে, হাদিস আব্দুর রাজ্জাক বিন ইউসুফের আনা হাদিসটা আমি আগে শোনাবো, এরপরে তার অনুবাদ শোনাবো। দেখেন কি লিখছে। লিখছে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يوتر بثلاث لا يسلم الا في اخرهن। আগে আমি তরজমা করব, এরপরে শায়খের তরজমা শোনাবো, ঠিক আছে? হাদিসে আসছে আম্মা জান আয়েশা বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিরু বিসালাসিন, নবীজি 3 রাকাত বেতের পড়তেন। কয় রাকাত বেতের পড়তেন? কোন কয় রাকাত পড়তেন? অনেক মজার একটা জিনিস দেখাবো, বুঝেন? কয় রাকাত বেতের পড়তেন? এরপরে হাদিসে আসছে বলেন লা, দিন শিকার ওয়াদা করছিলেন, কোন লা ইউসাল্লিমু, লা ইউসাল্লিমু, সালাম দেই না ওটাই বলেন লা ইউসাল্লিমু। সহজ জিনিসটা আপনিও বুঝবেন। লা ইউসাল্লিমু মানে সালাম ফিরাইতেন না, লা ইউসাল্লিমু মানে কি ফিরাইতেন না। সহজ কথা না, যে কেউ বুঝবে। বলেন লা ইউসাল্লিমু মানে হলো সালাম ফিরাইতেন না, সালাম ফিরাইতেন। দেখেন হাদিসে কি আসছে, হাদিসে আসছে নবী 3 রাকাত বেতের পড়তেন, লা ইউসাল্লিমু ইল্লা ফি আখিরিহিন্না, নবীজি শেষ রাকাত ছাড়া সালাম ফিরাইতেন না, শেষ রাকাত ছাড়া সালাম ফিরাইতেন। হাদিসের শব্দ হলো লা ইউসাল্লিমু, লা সালাম ফিরাইতেন শেষ রাকাত ছাড়া। বলেন তো আমরা 3 রাকাত পড়ি, শেষ রাকাত ছাড়া সালাম ফিরাই? এর মানে হাদিসটা কি আমাদের উল্টা না পক্ষে? উল্টা পক্ষে না? আমরাও তো শেষ রাকাত ছাড়া সালাম ফিরাই, তাহলে হাদিস কি আমাকে উল্টো হলো না পক্ষে হলো? শায়খে তো আনবে হচ্ছে এমন হাদিস যে শেষ রাকাত ছাড়া বৈঠক করতেন না, কিন্তু হাদিস আনছে শেষ রাকাত ছাড়া সালাম ফিরাইতেন, তাহলে আমাকে পক্ষে হয়ে গেছে না? পক্ষে হয়েছে। এবার দেখেন শায়খের কাম। শায়খের সহি হাদিস বলে না, এরা সহি এক একটা বাট পার, এরা সহি শায়খ না সহি বাট পার। দেখা একটু হাদিসে পাইলাম আবার বলেন লা ইউসাল্লিমু, সালাম ফিরাইতেন না, সালাম ফিরাইতেন। এবার দেখেন শায়খ কি তরজমা করেছে, লিখছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত বেতের পড়তেন, তিনি শেষ রাকাত ছাড়া বসতেন না। বসতেন না হাদিসে আসছে না সালাম ফিরাইতেন না আসছে? বুঝাইতে পারি নাই। লা ইয়াকুদু মানে বসতেন না, হাদিসে কি লা ইয়াকুদু আসছে না লা ইউসাল্লিমু আসছে? কথা কি বুঝতেছেন? এরা শায়খ, শায়খ, শায়খ ফতুয়া আপনাদের কোন শায়খে রেফারেন্স দিয়ে বই লিখেছে, রেফারেন্স দিয়ে যে কয় নাম্বার বাটপারি করছে এগুলো আলেমদের সামনে আসলেই প্রকাশ হয়ে যাবে। এই জন্য এরা বলে আমরা উল্টে লটকেও যাইতে রাজি, তবু আলেমদের সাথে বসতে রাজি না। কথা বুঝেন নাই? কথা বুঝেন নাই? আপনি কি মনে করছেন আমি তেঁতুলে আইসা ঝাড়ি দেই না? এগুলো কলজার ভিতরে গিয়া আব্দুর রাজ্জাক বিন ইউসুফদের মাদ্রাসার সামনে দাঁড়া এমন বুক টান করে বলি এদের এক একটা শায়খ হলো মিথ্যার টিপু, এর এক একটা প্রতারক ধোঁকাবাজ মিথ্যা, হাদিসের নামে মিথ্যা বলে।
এই 3 বছর আগে 3-4 বছর আগে আপনি ইউটিউবে এখনো পাবেন। যশোরের চোরামন কাটিতে তৎকালীন এক চেয়ারম্যানের কার্যালয়ের ভিতরে আমাদের একটা আলোচনা ছিল। আমি গিয়েছিলাম, মুজাফফর বিন মহসিন গিয়েছি, আমার ঠিক সামনের চেয়ারে মুজাফফর বিন মহসিন বসা। 11 মিনিটের সেই লাইভ এখন ইউটিউবে পাবে। তো ওই বৈঠকে মুজাফফরের সামনে চোরামন কাঠির তৎকালীন চেয়ারম্যান আমাদেরকে বললো যে হুজুর, আপনারা হানাফিরা মাহফিল করেন, মসজিদ বানান, মাদ্রাসা বানান, কোনো সমস্যা নাই, কিন্তু আহলে হাদিসরা মসজিদ বানাইলে আমনে ওর কি সমস্যা? দেখেন কিন্তু যৌক্তিক প্রশ্ন, অযৌক্তিক না। যে আপনারা মাহফিল করেন, মসজিদ বানান, সমস্যা নেই, তো হেরা বানাইলে আপনারা বাধা দেন কেন? আমি বললাম একদম যৌক্তিক একটা প্রশ্ন করেছেন, কিন্তু চেয়ারম্যান সাহেব আসলে আমাদের তাদের মসজিদ মাদ্রাসা মাহফিল নিয়ে সমস্যা নাই, তাহলে কি সমস্যা? আমরা বললাম সমস্যা হলো এরা মসজিদ বানায়, এরা বাংলা খুতবা দেয়, ওই বাংলা খুতবার মধ্যে এরা হাদিসের নামে মিথ্যা কথা বলে। হাদিসের নামে কি বলে? আমি বললাম এরা এক একটা হাদিসের নামে জালিয়াত, ধোঁকাবাজ, প্রতারক এবং মিথ্যক। চেয়ারম্যান বলে কি বলেন হুজুর, এরা হাদিসের নামে মিথ্যা বলে, হাদিসের নামে ধোঁকা দেয়? আমি বললাম হ্যাঁ হ্যাঁ, এই দেখেন আমার সামনে বসা মুজাফফর বিন মহসিন, এদেরকে তো দাওয়াত দিবে, একই তো আনবে মাহফিলকে উপলক্ষ করে। এই মুজাফফর বিন মহসিন হলো একটা জালিয়াত, ধোঁকাবাজ এবং প্রতারক। তার সামনে বলেছে, তার সামনে মুজাফফরের চেহারা হয়ে গেছে একদম পুরো পেশার মতো কালো হয়ে গেছে। এতগুলো মানুষের সামনে, সেখানে এই তৎকালীন ওসি আছে, এসপি, তারপরে এখানে এএসআই আছে, এরপরে মেয়র আছে, চেয়ারম্যান আছে, এতগুলো মানুষ। আমি বললাম হ্যাঁ, একটা মৃত্যু প্রতারক, ধোঁকাবাজ, আর চেহারা কালো হয়ে গেছে। চেয়ারম্যান সাহেব বলেন, ফোনাদি সাহেব আপনি কি বললেন? সামনাসামনি বললেন হে মৃত্যু প্রতারক, ধোঁকাবাজ। আমি বললাম সামনে বসা, আমি তার সামনে বৈশা যদি তাকে মৃত্যু প্রতারক ধোঁকাবাজ প্রমাণ করতে না পারি, আমাকে যা শাস্তি ইচ্ছা তা দেবেন, কিন্তু উরে জিজ্ঞেস করেন যদি আমি তার সামনে তাকে মৃত্যু প্রমাণ করি সে কি শাস্তি নিতে প্রস্তুত আছে। আমি খুললাম তার বই, মুজাফফরের সামনে তার বই খুলেছি। আমি খুলে বললাম সে যে কয় নম্বর ধোঁকাবাজ, কয় নম্বর প্রতারক, কয় নম্বর মিথ্যুক দেখায় আপনাদেরকে। হাদিসের নাম বলে, সহি হাদিসের নাম বলে, কিন্তু এক একটা সহি হাদিসের নামে সহি ধাপ্পাবাজ এবং প্রতারক। মানুষ ধোঁকা দেয় তো দেয়, ধোঁকা দেয় তো দেয়, মানুষকে ধোঁকা দেয়। আল্লাহ নবীর নাম আসলে অনেক সুর বাটপারা কয় না, এই জায়গায় বাটপারি করা যাবে না। কিন্তু এরা কয় নম্বর ধোঁকাবাজ, কয় নম্বর প্রতারক। ইসলামিক রাষ্ট্র হলে এই প্রত্যেকটা মৃত্যুকের জবান কেটে ফেলা হতো। হাদিসের নামে মিথ্যা বলে। আমি তার সামনে বৈশা তাকে মৃত্যু বইলা যেটা দেখাইছিলাম তার বই থেকে এটা একটু আপনাদেরকে দেখায়। আমি চেয়ারম্যান সাহেবের সামনে, মুজাফফরের সামনে তখন এই বই খুললাম, আমি বললাম মুজাফফর সাহেব এর সাথে মৃত্যু প্রতারক একটু দেখাই। আচ্ছা, আমরা সূরা ফাতিহা ইমামের পেছনে পড়ি 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 না। আমরা বলি ইমাম সাহেব পড়লেই আমাদের পড়া হয়ে যায়। কেরাত 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 ইমাম সাহেব পড়লেই আমাদের পড়া। দোস্তরা বলে না না, ইমামেরও পড়তে হবে মুসল্লিদেরও, কন্যা কন্যা ইমামেরও পড়তে হবে মুসল্লিদেরও। আচ্ছা, আমি বললাম মুজাফফর বিন মহসিন তার এই বইটার মাঝে, আচ্ছা আমাকে আরেকটা জিনিস বলে, যদি কোনো হাদিস এমন পাওয়া যায় যে হাদিসের মধ্যে আসছে যে সূরা ফাতিহা পড়লে নামাজ হবে না, ইমামের পেছনে সূরা ফাতিহা পড়লে নামাজ হবে না, এমন হাদিস পাওয়া গেলে মুজাফফরদের পক্ষে হলো হাদিস না উল্টা? পক্ষে না উল্টা? উল্টা হবে না? তাহলে শায়েখদের দায়িত্ব হলো তার ভক্তদেরকে বলা যে ভাই হাদিস আছে সূরা ফাতিহা না পড়ার, কিন্তু এগুলো জাল। এগুলো কি? এগুলো জাল জয়। এগুলো কি? আমি শুনলাম কিছুক্ষণ আগে, মানে আমি এখানে আসার পরে ফরাদি সবাই খালি জাল হাদিস করবো। কি হাদিস করবো? আমি এত করে শুধু জাল হাদিস করেছি না? হ্যাঁ, নাকি এদের জালিয়াতি দেখাইছি? আমরা জাল হাদিস দেখাইলে ওদের জালিয়াতি দেখাই। এবার দেখেন কি জালিয়াতি। মুজাফফরের সামনে আমি দেখিয়েছি, এখনো পাবেন ইউটিউবে। আমি দেখাইলাম 233 নম্বর পৃষ্ঠা। মুজাফফর একখান হাদিস আনছে قال عن محمد بن عجلان قال قال رسول قال علي من قرأ مع الإمام فليس على الفطرة। সে আনছে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি ইমামের সাথে কেরাত পাঠ করে
সে ইসলামের উপর নাই, সে ইসলামের উপরে। নিচে রেফারেন্স দিয়েছে মুসান্নাফ আব্দুর রাজ্জাক, একটা হাদিসের কিতাব, ওই কিতাবে হাদিসটা আছে। তো ইমামের পেছনে কেরাত পাঠ করলে সে ইসলামের উপরে নাই, এর মানে এই হাদিস মুজাফফরের পক্ষে না উল্টা? উল্টা না, এরা তো পরে আর আসছে কি, যদি তুমি পড়ো তাহলে তুমি ইসলামের উপরে নাই। তো মুজাফফরের হাদিস আনার পরে আব্দুর রাজ্জাকের হাওয়ালা দিল, আব্দুর রাজ্জাক আমি বের করলাম, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, আমি এখানে আনি না, আমার কাছে আছে। তো আমি বের করলাম মুসান্নাফ আব্দুর রাজ্জাক, দেখলাম হ্যাঁ হ্যাঁ হাদিসটা আছে, হুবহু আছে। তো হাদিসটা যেহেতু তার উল্টা, পরের পৃষ্ঠায় লিখছে বর্ণনাটি সহি নয়, বর্ণনাটি। আমরা বলবো কেন? ও লিখছে ইমাম বুখারী বলেন এই হাদিস সহি নয়, কারণ মুখতার অপরিচিত, সে তার পিতা থেকে শুনছে কি কিনা তা জানা যায় না, ইবনু হিব্বান তাকে বাতিল বলেছেন। আমি বললাম এই যে মুজাফফর জালিয়াত প্রতারক ধোঁকাবাজ, সে মুসান্নাফে আব্দুর রাজ্জাকের হাওয়ালা দিয়েছে। আমি হাদিস বের করে বললাম এই যে হাদিস এখানে পাওয়া গেছে, সে বলল হাদিসের রাবি নাকি একজনের নাম মুখতার, এই কারণে হাদিস বাতিল। আমি বললাম সোরারে জিজ্ঞেস করেন মুখতার কোথায় আছে, বুঝলেন না এই কথা? ওই হাদিসের সনদের কোথাও মুখতার নামে কেউ নাই, মুখতার নামে কেউ নাই। হ্যাঁ কয় যে হাদিস বাতিল কারণ মুখতার মিথ্যুক। যেমন কালকে যদি কেউ বলে যে ফরাদি সাহেব কালকে বলেছে কাদিয়ানিরা কাফের, কে বলছে? আব্দুল্লাহ বলেছে। আপনি বললেন আব্দুল্লাহ তোর কথা বিশ্বাস করি না, কারণ আব্দুর রহমান মিথ্যা কথা বলে। বুঝতে পারি নাই, এই আব্দুর রহমান মিথ্যা কথা বললে আব্দুল্লাহর কথায় কি সমস্যা? বুঝতে পারি নাই, বলো কথা কি বুঝতেছেন? আমি বললাম, সে বললো হাদিসটা কি জাল, মুখতার মিথ্যুক। তো মুখতার মিথ্যুক বলে এই হাদিসের কি সমস্যা? এই হাদিসে মুখতার নামে কেউ নাই, নাই মুখতার। এরপর সেই পৃষ্ঠায় পরের হাদিস লিখছে, আরেক হাদিস লিখছে عن زيد بن ثابت قال من قرأ خلف الإمام فلا صلاة له। লিখছে যায়েদ বিন সাবিত বলেন যে ইমামের পেছনে কিছু পড়বে তার সালাত হবে না, তার নামাজ হবে। যে ইমামের পিছনে কিছু পড়ে এর নামাজ হবে। হাদিস কি পক্ষে না উল্টা এদের? আর এদের পক্ষে উল্টা না। নিচে লিখেছে হাদিসটা আছে মুসান্নাফ ইবনে আবি শায়বা। এই যেমন এটা আপনাকে দেখায়, এই দেখেন এই কিতাবের রেফারেন্স দিয়েছে। এই কিতাবে আসলে আছে কিনা আমি একটু দেখি। দেখেন 279 নম্বর পৃষ্ঠায়, খণ্ড নম্বর 3, পৃষ্ঠা নম্বর 279। দেখি আমরা হাদিসটা আছে কিনা। 279 নম্বর, বিরক্ত হয়েছেন আপনারা না? 279 নম্বর পৃষ্ঠায় আমি বের করলাম যে হাদিসটা পাওয়া যায় কিনা। 279, 86, 79। এই দেখেন হাদিস আসছে ওয়াকিউন আন, আচ্ছা একটু ভালো করে খেয়াল করুন। হাদাসানা ওয়াকিউন عن عمرو بن محمد عن موسى بن سعد عن زيد بن ثابت قال من قرأ خلف الإمام فلا صلاة له। যে ইমামের পেছনে কিছু পড়ে তার নামাজ হয়, তার নামাজ হয়। এর মানে মুজাফফর যে হাদিস বলছে হাদিসটা পাওয়া গেছে, হাদিসটা ইমামের পেছনে সূরা ফাতিহা পড়লে তার নামাজ হবে না। এখন মুজাফফরের দায়িত্ব কি? হাদিস সহি থাকলে তার মতবাদ থাকে না বাতিল হয়ে যায়। এখন তার প্রমাণ করতে হবে হাদিস আছে কিন্তু জাল, হাদিস আছে কিন্তু কি। এবার দেখাবো মুজাফফরের কামাল। দেখানোর আগে আমি হাদিসটার সনদ একটু শোনাই। প্রথমে হাদিসটা বর্ণনা করেছেন ওয়াকি', বলেন ওয়াকি', এই দিন শিখার নিয়ত করতেন, বলেন ওয়াকি' একজন। দ্বিতীয় ব্যক্তির নাম ওমর বিন মুহাম্মদ, বলেন ওমর বিন মুহাম্মদ, ওমর বিন মুহাম্মদ। 3 নম্বর ব্যক্তির নাম মুসা বিন সাদ, মুসা বিন সাদ। 4 নম্বর হলো যায়েদ বিন সাবিত, যায়েদ বিন সাবিত। আহমদ বিন আলী নামে কারো নাম শুনছেন? আহমদ বিন আলী নামে কারো নাম শুনছেন? আবারও বলি, বলেন ওয়াকি', ওমর বিন মুহাম্মদ, মুসা বিন সাদ, যায়েদ বিন সাবিত। তিনি বলছেন যে ইমামের পেছনে কিছু বললে তার নামাজ হবে। এই কিতাবের রেফারেন্স দিয়েছে, আমরা হাদিসটাও পাইলাম। এবার দেখেন মুজাফফরের কামাল। মুজাফফর হাদিসটা লিখছে বর্ণনাটি জাল বা মিথ্যা, বর্ণনাটি জাল বা। আমরা বললাম কেন? তো লিখছে এর সনদে আহমদ বিন আলী ইবনে সালমান মারুজি নামে এক রাবি আছে, সে হাদিস জাল করতো।
আহমদ বিন আলী সালমান মারুজি নামে কোন কানার নাম শুনছেন না? এই বরের ঘরের বরা করতে হলো, বুঝাইতে পারি নাই। হ্যাঁ, কয় আহমদ বিন সালমান মারুজি আছে, এর লাগি হাদিস জাল। আমি ওর সামনে বললাম যে কয় নাম্বার দাজ্জাল, মৃত্যু প্রতারক, ধোঁকাবাজ। সে হাদিসের রেফারেন্স দিয়েছে মুসান্নাফ ইবনে আবি শাইবা, আছে হাদিস এখানে। কিন্তু যেই কারণে হাদিস জাল বললো, ওই ব্যক্তি তো হাদিসে নাই, ওই ব্যক্তি হাদিসে এই বললাম এরা মৃত্যু প্রতারক, ধোঁকাবাজ, হাদিসের নামে জালিয়াতি করে, প্রতারণা করে, ধোঁকাবাজি করে। স্যার এমন কালো হয়েছে, চেয়ারম্যান বলল যে মুজাফফর সাহেব কথা কি সত্য? কয় আজকে না আরেকদিন উত্তর দিব, আজকে না আরেকদিন। এই আরেকদিন সময় পাইলে কাউয়া মনে হয় সাদা হয়ে যাবে, কাক সাদা হয়ে যাবে, কাক সাদা হয়ে যাবে। তাহলে কিয়ামত পর্যন্ত সময় পাইলে মিথ্যা কি সত্য হয়ে যাবে? মিথ্যা সত্য হবে। আমি বললাম চেয়ারম্যান সাহেব, আল্লাহ কিয়ামত পর্যন্ত তার হায়াত দিলেও তার এমন জালিয়াতির পক্ষে কোনো প্রমাণ সে দেখাতে পারবে না। আমি বললাম তার সামনে হাদিসের কিতাব, সে লিখছে, তার বই আমার কাছে মুসান্নাফ ইবনে আবি শাইবা আছে, আব্দুর রাজ্জাক আছে, দেখেন এহেম বলেন। কেন জানেন? এই জন্য এরা আগে বহুত হুমকি ধমকি দিত, এখন বলে আমি উল্টকে লটকেও যাবো, তবু আমরা ফরাদি সাহেবদের সাথে বসুন না। কথা বুঝতেছেন? আমি যারা নতুন নতুন লামাজাবি হয়েছেন তাদেরকে বলি, ভাই তোমরা আমাদের দুশমন না, দুশমন না, দুশমন না, দুশমন না। আসল কালপ্রিট হলো এই সমস্ত ভণ্ড শায়েখরা। এদের সমস্যা কি জানেন? ভালো করে বুঝেন, এরা কেন এগুলো করে, এর কারণটা কি? আরে 4-5 বছর আগে রাজশাহী শহরের জামিয়া সালাফিয়ার পাশে আমার মাহফিল ছিল, সেখানে মুজাফফর বিন মুহসিনের ছাত্ররা অনেকগুলো আসছে আমার সাথে দেখা করার জন্য। যে আমার শায়েখের জন আসলো আমাদের এলাকায় দেখা করতে আসছে। তো এক ছাত্র, আমি বসো, বললাম একটা সত্য কথা বলবা? বলো। আমি বললাম তোমার শায়েখ কি লাহানে জলি এবং লাহানে খফি ছাড়া সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে? কথা কয় না। আমি বললাম সত্য কথা বলো। না, পারে না। আরে যেই ব্যক্তির সূরা ফাতিহা শুদ্ধ না, সে এখন দামি গাড়িতে চড়ে ওয়াজ করে বেড়ায়। বুঝেন নাই, বুঝেন নাই, বুঝেন নাই। এরা এই সমস্ত শায়েখরা আমাকে মাদ্রাসার মোতামিমের ফাউদরা কিয়ামত পর্যন্ত বসে থাকলে এদেরকে কেউ মক্তবের শিক্ষক নিবে, কিন্তু এরা এক একজন বড় বড় শায়েখ। আরে কেন যে এই কাম করে বুঝেন নাই, বুঝেন নাই মনে হয় না, বুঝেন নাই মনে হয়। আরে ভাই, এই যুবকদের কোনো দোষ নাই। আমি তো এদেরকে সাধুবাদ দেই যে যুবক সেনা তান করে বলে আমি জাল হাদিস মানবো না, বানুয়াট কথা মানবো না, ভুল কথা মানবো না। আমি তোমার এই মানসিকতাকে 1000 বার স্যালুট দেই। ঠিক আছে না? ঠিক আছে না? আমি কেন জাল কথা মানবো, কেন বানুয়াট কথা মানবো, কেন ভুল কথা মানবো? ও ভাই, আমি তোমাকে 1000 বার স্যালুট দেই, তোমাকে সালাম দেই। তোমার এই মানসিকতাকে আমি কোটিবার ধন্যবাদ জানাই। হ্যাঁ হ্যাঁ, তুমি বলো জাল মানবো না, ভুল মানবো না, সঠিক মানবো না। তোমার এই সুন্দর মানসিকতা নিয়ে এই সমস্ত মুজাফফর, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নামক জালিয়াতরা তোমাদেরকে ধোকায় ফেলে নিজের ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসছে। তোমার মানসিকতা ভুল না সঠিক, কিন্তু এরা হাদিসের নামে জালিয়াতি করে করে নিজের পকেট ভরার জন্য তোমাদেরকে আলেমদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে। কথা কি বুঝতেছেন? যেন সাবধান থাকবেন, আলেমরা ধোকা দেয়। মাসালা একটা বলছি, মানে বাকিগুলোর ক্ষেত্রে কি বুঝলেন? ভাত একটা টিপলেই তো বোঝা যায়, বাকি একটা ভাত হয় না। একটা হইলে বোঝা যায়, বাকিগুলো বুঝছেন নি? কি বুঝা গেল? আমাকে বাকি মাসালাগুলো সব জাল, দুর্বল। একটা যেহেতু সহি বুঝলেন, বাকিগুলো সহি কি জয়ীফ, এক কথা কি বুঝছেন নি? আরেকদিন আসলে বাকিগুলো বলবো, আজকে কাইল হয়ে গেছি। তাহলে কি বুঝলেন? আলেমরা আমাদের ধোকা দেয়, প্রচারণা করে, আমাদেরকে ধোকা দিছে, ধোকা দেয়নি। আর ওই শায়েখরা আমাদের সব সত্য সত্য কথা বলে না, ধোকা দেয়। আচ্ছা, প্রশ্ন সম্মানিত ওস্তাদ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একত্রে বলা যাবে কি? কিছুদিন আগে এক কথিত বলছিল আল্লাহর পর নবীর নাম বললে নাকি সে কাফের, কতটুকু সঠিক? জাহেলে মুরাক্কাব। আমি আমার ফতোয়া দেব না, আমি একটা বইয়ের নাম বলি। লামাজাবি এক শায়েখ আছে, তার শায়েখের নাম আকরামুজ্জামান বিন আব্দুস সালাম। তার লেখা একটা বই আছে, কালিমার মর্ম কথা। শায়েখ কি আমাগো না দোস্তদের?
আমাদের শায়েখ দোস্তদের শায়েখের লেখা কালিমার মর্মকথা তাওহীদ পাবলিকেশনস থেকে প্রকাশিত এই বইটার 350 পৃষ্ঠা থেকে তিনি ফতুয়া লিখেছেন। আকরামুজ্জামান লিখেছেন, যেই ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা শিরকি কালিমা, এই ব্যক্তি মুরতাদ হয়ে গেছে। এর ঈমান নবায়ন করতে হবে। কথা কি বুঝতেছেন? মুসলমান আছে না কাফের হয়ে গেছে? ফতুয়া আমার না দোস্তদের শায়েখের? আমি বললাম তুমি তো তোমার শায়েখের ফতুয়া এই কাফের হয়ে গেছে। ঠিক আছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা বিশুদ্ধ কালিমা, সহিহ কালিমা এবং ঈমান আনয়ন করার কালিমা। কথা বুঝতে পারছেন? বাংলা খুতবা পড়ে শুক্রবার জুমায় নামাজ পড়া যাবে কিনা? কামেল পাশ ব্যক্তি তাহলে আহলে হাদিস মসজিদের সভাপতি হতে পারবে। দেখেন, খুতবা 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 এটা বক্তৃতা না। যেমন কেরাত শুধুমাত্র এটাও কোনো বক্তৃতা নয়। কেরাত যেমন আরবিতে পড়তে হয়, খুতবা এটা ইবাদত, এটাও আরবিতেই বলতে হবে। যেমন ধরেন শুধু বক্তৃতা যদি হয়, বক্তৃতা না শুনলে কি বক্তৃতা শোনার কোনো সওয়াব পাওয়া যায়? পাওয়া যায়। কিন্তু খুতবা এমন জিনিস, আপনি আসছেন জুমার নামাজ দাঁড়ায় গেছে, এখন আপনি নামাজ পড়লেন, খুতবা পান নাই, এর মানে আপনার নামাজ খুতবা ছাড়া হয়েছে। খুতবা ছাড়া হয়েছে না খুতবা সহ হয়েছে? আপনি তো শোনেন নাই, হলো কেমনে? এটা যদি শুধু বক্তৃতা হইতো তাহলে না শুনলে বক্তৃতা শোনা হয়? আল্লাহ কেমনে বুঝুন? এই বক্তৃতা না শুনলে কি বক্তৃতা শোনা হয়? কিন্তু আমাদের যে খুতবা না শুনলেও কি খুতবা শোনা হয় না? কেউ কি বলবে লা সালাতা ইল্লা বিল খুতবা, হাদিস আসছে খুতবা ছাড়া নামাজ হয় না, এর মানে আপনি খুতবার শেষ হবার পরে নামাজে আসলে আপনার কি নামাজ হবে না? কেন? কারণ খুতবা শুধুমাত্র এটা বক্তৃতা নয়, নামাজের একটা অংশ। মূলত মুসান্নাফ ইবনে আবি শাইবার এক রিওয়ায়াতে আসছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন যে নামাজ মূলত ছিল যোহরের নামাজ, এর বদলা আসছে জুমার নামাজ। তো যোহরের নামাজ কয় রাকাত? কিন্তু জুমার নামাজ কয় রাকাত? বাকি দুইটা গেল কই? মাশাআল্লাহ, খুতবার মধ্যে ঢুকে গেছে। দুই খুতবা মানে দুই নামাজ। তো নামাজ যেমন বাংলায় পড়া যায়, কেরাত বাংলায় পড়া যায়, খুতবাও বাংলায় বললে হবে না? আচ্ছা, এখন বলি তাহলে তো আগে ওয়াজ করে কেন? আগে ওয়াজ করা হয়, এক নম্বর জিনিস হচ্ছে মানুষ শুক্রবার দিন নামাজের সময় হবার আগে আসে, হুদাই বসে যায়কে, এই জন্য আলেমরা কিছু নসিহত করে। এটা খুতবা। নামাজ 1:30টায়, মুসল্লিরা 1:30টার আগে আসে না, 11:30টার সময় 12টার সময় আসে, তো বসে থাকে চুপচাপ। যেহেতু অবসর সময়, এটা নামাজের অংশ না জুমার অংশ? কেউ মনে করে জুমার অংশ। তো যেহেতু আগে আসছে বসে আছে, এই জন্য কিছু বয়ান করে। এটা ফরজ ওয়াজিব সুন্নত কিছুই। 2 নাম্বার, সাহাবায়ে কেরাম থেকে আমল পাওয়া যায়। আমি তো এই প্রস্তুতি নিয়ে আসি নাই, আমি কিন্তু বলে যাই, সহিহ রিওয়ায়াত বলে যাই। সহিহ ইবনে হিব্বানের এক রিওয়ায়াত আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি জুমার আগে, খুতবার আগে নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে বয়ান করতেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে। এর মানে আমাদের বাংলা ওয়াজে করা হয়, সাহাবায়ে কেরামের আমল দ্বারা প্রমাণিত। আর প্রথম তো কথা বলেই নিলাম, যেহেতু মুসল্লিরা নামাজের সময় অনেক আগে চলে আসছে, এই জন্য মূলত তাদেরকে কিছু নসিহতের কথা বলা হয়। নামাজের অংশ, ফরজ ওয়াজিব কিছু। যেই দিন ইমাম সাহেব বয়ান না করে, এই দিন মনে হয় নামাজ অর্ধেক হয়, এটা কেউ মনে করে? সুতরাং এটা কোনো সমস্যা নেই। আমার বয়স 20 বছর প্লাস। আমি বাড়িতে বিয়ের কথা বলছি, কিন্তু বাড়ির লোক বুঝতেছে না, এতে আমি গুনাই লিখতে হচ্ছে। এখন আমার করণীয় কি? নামটা কই দিতে, তোমার আব্বা থাকলে বলে দেন তো এখনই বিয়ে করে দিতে হবে। প্রাপ্ত বয়স্ক হয়ে গেলে তাদেরকে বিয়ে দিয়ে দিবেন, এটাই উচিত। এই ভালো কথা মনে করছে। কে কি বিয়ে করো না? একটু হাত তুলে দেখি। তারা বিয়ে করো নাই বলছে, এই জন্য মোহাব্বতের সাথে তুমি বলছো। নিশ্চিত আমার বয়সে ছোট হইবা, এই জন্য বললাম। সবাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আরে চেহারা ভালো হলে শ্বশুররা তো পছন্দ করতে পারে, খারাপ? আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়া 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 দাঁড়া, বিয়ে করো, সবাই দাঁড়াও, সবাই দাঁড়াও। এ তো কি সুন্দর সুন্দর চেহারা। আল্লাহ এই সুন্দর যুবকদেরকে আল্লাহ জান্নাতি হুরদের মতো বিবি নসিব করে দেন। বদদুয়া করছি নাকি? আল্লাহ তোমাদেরকে দুনিয়া আখিরাতে ইজ্জত এবং সম্মানের জীবন দান করেন।
আজকে আমার সাথে একটা ওয়াদা করবা তোমরা, বলো আল্লাহ সাক্ষী, আল্লাহকে সাক্ষী রেখে, দুই কাদের দুই ফেরেশতাকে সাক্ষী রেখে, এই হাজারো জনতাকে সাক্ষী রেখা ওয়াদা করতেছি, বিয়ের সময় শ্বশুর বাড়ি থেকে 1 টাকার ও যৌতুক নেব না। মনে থাকবে? সত্যি মনে থাকবে? শ্বশুর বাড়ি থেকে যৌতুক নেওয়া মানে ভিক্ষা নেওয়া। যারা যৌতুক নেয় তাদেরকে বলি, রাস্তায় থালা নিয়ে বৈশা ভিক্ষা করো, তবু শ্বশুর বাড়ি থেকে ভিক্ষা চাইবা না। ঠিক আছে? ঠিক আছে। আমি আবারও দোয়া করি, আল্লাহ তোমাদেরকে জান্নাতে হুরদের মতো সুখী এরকম জান্নাতি নারী তোমাদের বিবি বানায় দেয়। মনে থাকবে? মনে থাকবে? এই ঘৃণ্য প্রথাকে বাদ দেন। ঘৃণ্য প্রথা, এটা নিকৃষ্ট প্রথা, নিকৃষ্ট প্রথা। দেখি আপনাদের ঘৃণ লাগে কিনা। গু খাওয়া যত খারাপ, পায়খানা খাওয়া যত নিকৃষ্ট, দেখি আরো কোনো খারাপ শব্দ আমার মুখ দিয়ে আসে না। শ্বশুর বাড়ি থেকে যৌতুক খাওয়া এর চেয়েও খারাপ। মনে থাকবে? মনে থাকবে? ঘৃণ লাগে, ঘৃণ লাগে, ঘৃণা আসে। আপনি এত ফকির, রাস্তা ভিক্ষা করেন, ছেলেকে দিয়ে ভিক্ষা করেন কেন? মানুষ থালা দিয়ে ভিক্ষা করে, আর কিছু বাবা আছে তার ছেলেরে দিয়ে ভিক্ষা করে। ছেলেরা তোমরা নিজের ইগু আত্মমর্যাদা জাগাও, বাবাকে বলবা বাবা থালা নিয়ে নামো, আমারই নিয়ে ভিক্ষা করবো। মনে থাকবে? মনে থাকবে? যৌতুক বলে না, এটা মেয়ের জন্যই তো একটা খাস লাগবে। আর মেয়ে মাঝে মাঝে শ্বশুর বাড়ি আসার জন্য একটা বাইক লাগবে। এরকম বাটপারি করেও আনা যাবে। মনে থাকবে? মনে থাকবে? শ্বশুর বাড়ির দিকে তাকাও না, আল্লাহর দিকে তাকাও। আল্লাহ তোমাকে 1000 কোটি টাকার মালিক বানাতে পারে। ঠিক আছে? ঠিক আছে। আমার লগে ওয়াদা করছো, মনে রাখবা কিন্তু। হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় যেন বলতে পারে, আল্লাহ মাহফিলে ওয়াদা করেছিলাম, কারো দিকে তাকাই নাই, তোমার দিকে তাকাইছি। আল্লাহ আমাদের দুনিয়াতেও সুখে রাখছো, আল্লাহ আমাদেরকে আখিরাতে জান্নাত দিয়ে দাও। ঠিক আছে? মনে থাকবে এটা? এই ঘৃণ্য কাজ করা যাবে। আর তারা আব্বা আছেন, ছেলেদেরকে বিয়া করাবেন, এরকম কখন হাত তুলেন তো। এখন আর ডরে কেউ হাত তুলেন না, তারা নিয়ত করছে। হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। যাদের ছেলে আছে, ছেলে আছে, হাত তোলেন, হাত তোলেন। এই যে ডরে হাত তোলেন। আচ্ছা, হাত তোলা দরকার নেই, আমি বদ্ধ করবো, হাত নামান, বদ্ধ করবো। এই ভাই, ভাই শোনেন, শোনেন, শোনেন। দেখেন আলহামদুলিল্লাহ, আমি যে এলাকায় থাকি, আমার এলাকার নরসিংদী বাড়িতে এরকম নোংরামি নাই। আমি কেমনে বললে আপনার লাগবে? দেখেন আল্লাহ আমাকে 2টা ছেলে দিয়েছে, তাকে এরকম মহব্বত করি, কিন্তু একটা মেয়ে দিয়েছে। জানেন, আমার মনে হয় আমি 2 ছেলেরা যা মহব্বত করি,